এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে দায়ের করা হলো স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি। যে পিটিশনে মূলত কয়েকটি বিষয়ের উপর জোর দিয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হলো সুপ্রিম কোর্টে। এসএসসি নিয়োগ বাতিল মামলায় যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন। সুপ্রিম কোর্টে দায়ের স্পেশাল লিভ পিটিশনে বলা, মূল মামলাকারীরা উচ্চ আদালতে কোনো হলফনামা জমা দেয়নি। মামলাকারীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট নির্বিচারে নিয়োগ বাতিল করেছে। পিটিশনে প্রশ্ন তোলা, স্বাভাবিক নিয়মে চাকরি প্রাপকদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন পুরো প্যানেল বাতিল করা হলো? এছাড়াও শীর্ষ আদালতে দায়ের করা এসএলপিতে অভিযোগ, প্রায় 26,000 চাকরি বাতিল হওয়ায় রাজ্যের স্কুলগুলিতে তথা রাজ্যের শিক্ষা জগতে একটি শূন্যতা তৈরি হবে। এই সত্যটিকে পুরোপুরি অবহেলা করে হাইকোর্টের তরফে এই রায় দেওয়া হয়েছে উল্লেখ এসএলপিতে। তাছাড়াও লোকসভা নির্বাচনের ফল ঘোষণার 15 দিনের মধ্যে নিয়োগের জন্য নতুন প্যানেল তৈরি করার নির্দেশ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অতি শীঘ্র মামলার শুনানির পক্ষেই সওয়াল। এখন দেখার মামলাটি সুপ্রিম কোর্টের কোন বেঞ্চে শুনানির জন্য ওঠে বা রাজ্যের এই এসএলপির আবেদনের প্রেক্ষিতে কি পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট। যদিও এসএসসি নিয়োগ দুর্নীতির রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কি মত পোষণ করছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়? একটা বিষয়ে খুবই দুর্ভাগ্যজনক, এর মধ্যে যারা ঠিক মতো পাস করেছে তাদের নামও তো আছে। গোটা লিস্টটাকে বাদ দিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে না ঠিক সুবিচার করা হয়েছে এতগুলো মানুষের প্রতি। যদিও বুধবার এই নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দোষারোপ করেন সুকান্ত মজুমদার। তিনি অযোগ্যদের তালিকা আদালতকে দিতে দিলে যোগ্যদের চাকরিটা যেত না, সাফ জানান সুকান্ত। সে তো কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করে দিন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে। এ বিষয়ে সম্পূর্ণ অন্য চালে মন্তব্য দিলীপ ঘোষের। বলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট করতে করতে ভোট পার হয়ে যাবে, ততদিনে তৃণমূলকে মানুষ এমনিই বিদায় করে দেবে। ওই সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্বাচন কমিশন গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।